বিহার ভ্রমণের প্রথম 3টি পর্বে আমরা রাজগীর, নালন্দা, পাওয়াপুরী ও তার কাছাকাছি থাকা ঐতিহাসিক জায়গাগুলি ঘুরিয়ে দেখিয়েছি। যাঁরা সেই পর্বগুলি দেখেননি তাঁরা উপরের আই বোতামে ক্লিক করে পর্বগুলো দেখে নিতে পারেন। বিহার ভ্রমণের আজকের পর্বে আমরা রওনা দেব বিহারের 2 প্রধান তীর্থ গয়া ও বুদ্ধগয়ার দিকে। অনুচ্চ পাহাড় ঘেরা সেই সুন্দর যাত্রাপথে আমরা দেখে নেব একজন একক মানুষের এক অবিস্মরণীয় কীর্তি। আমরা আজ রাজগীর থেকে যাব গয়া এবং বুদ্ধগয়া। এই গাড়ি ক্রুইজার গাড়ি, 12 সিটের গাড়ি। এই গাড়ি আমাদের থেকে ভাড়া নেবে 5,000 টাকা। রাজগীর থেকে গয়ার দূরত্ব 60 কিলোমিটার আর বুদ্ধগয়ার দূরত্ব 73 কিলোমিটার। রাজগীর থেকে বুদ্ধগয়া যাওয়ার এই পথটি অত্যন্ত সুন্দর। এই পথে রাজগীর শহর থেকে বেরোনোর সময় বাঁ দিকে পড়বে সাইক্লোপিয়ান ওয়াল, যা প্রাচীন রাজগৃহকে সুরক্ষিত রাখত। এই প্রাচীরের কথা আমি রাজগীর ভিডিওতে বিস্তারিতভাবে বলেছি। সাইক্লোপিয়ান ওয়াল পেরিয়ে গাড়ি এগিয়ে চলল বুদ্ধগয়ার দিকে। এই পথে কখনো বা দেখা যাবে সবুজ গাছের সারি, কখনো বা দূরে উঁকি দিয়ে যাবে পাহাড়ের আভাস, কখনো বা পথের একপাশে পড়বে সবুজ শস্যক্ষেত আর একপাশে রুক্ষ খাড়া পাহাড়, আবার কখনো বা সেই পাহাড়ি পথ বেয়ে গাড়ি এঁকে বেঁকে উঠে যাবে বেশ খানিকটা উপরে। এমনই এক সুন্দর পথকে সঙ্গী করে আমরা এগিয়ে চললাম বুদ্ধগয়ার দিকে। পাহাড় আর শস্যক্ষেতের পথ ধরে চলতে চলতে রাজগীর থেকে প্রায় 30 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা এসে পৌঁছালাম গেহলৌরে। আমরা এখন চলে এসেছি মাউন্টেন ম্যান দশরথ মাঝির গ্রাম গেহলৌরে, যেখানে মাউন্টেন ম্যান দশরথ মাঝি 22 বছর ধরে একা একটি পাহাড় কেটে রাস্তা বানিয়েছিলেন। গেহলৌর হল মাউন্টেন ম্যান দশরথ মাঝির গ্রাম। এই জায়গা ও সামনের ওই উঁচু পাহাড় ভেদ করে কাটা চওড়া রাস্তার সাথে জড়িয়ে রয়েছে সেই অনমনীয় জেদি হার না মানা মানুষটির নাম, যিনি একা 22 বছর ধরে এই পাহাড় কেটে মাঝখানের এই রাস্তাটি বানিয়েছিলেন। এই টোটাল জায়গাটাই পাহাড় ছিল। ওই পাড় থেকে এই পাড়ে আসা যেত না, 55 কিলোমিটার ঘুরে এইভাবে ঘুরে আসতে হতো। তো দশরথ মাঝি স্থির করলেন যে তিনি এই রাস্তা কাটবেন এবং 22 বছর ধরে এখান থেকে ওই শেষ পর্যন্ত প্রায় 360 ফুট লম্বা আর 30 ফুট চওড়া এই রাস্তা তিনি 22 বছর ধরে একার পরিশ্রমে কেটে তৈরি করেছেন। ফলে এদিকের আত্রি এবং উজিরগঞ্জ এই দুটো যে ব্লক, তার মধ্যে দূরত্ব কমে 55 কিলোমিটার থেকে কমে দাঁড়িয়েছে মাত্র 15 কিলোমিটার। কিন্তু কেন দশরথ মাঝি এই পরিশ্রমসাধ্য দুঃসাহসিক কাজটি করতে গেলেন, সে কথা জানতে হলে আমাদেরকে হেঁটে যেতে হবে অতীতের দিকে বেশ খানিকটা পথ। সালটা 1959।
পেশায় কৃষি শ্রমিক দশরথ মাঝির বয়স তখন প্রায় বছর 25। সেই সময় একদিন কর্মরত দশরথ মাঝির জন্য খাবার নিয়ে যাওয়ার সময় তার স্ত্রী ফাল্গুনী দেবী পাহাড় থেকে পড়ে গিয়ে গুরুতরভাবে জখম হন। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন হলেও মাঝির গ্রাম ও উজিরগঞ্জের হাসপাতালের মাঝে এই উঁচু পাহাড়টি থাকার কারণে প্রায় 60 কিলোমিটার পথ ঘুরে আহত স্ত্রীকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া দশরথ মাঝির পক্ষে সম্ভব হয় না। ফলে ফাল্গুনী দেবী শেষ পর্যন্ত মারা যান। স্ত্রীর মৃত্যুর পর মাঝি এক অদ্ভুত সংকল্প করেন। তিনি সংকল্প করেন এই উঁচু পাহাড়টি কেটে রাস্তা বানিয়ে তার গ্রাম ও উজিরগঞ্জ শহরের মাঝের এই দূরত্ব তিনি ঘুচিয়ে দেবেন, যাতে আর কারো জীবনে এই ধরনের দুঃখের দিন ঘনিয়ে না আসে। এরপর তিনি একাই ছেনি হাতুড়ি নিয়ে রাস্তা কাটার কাজে নেমে পড়েন। মানুষ সেই সময় তাকে পাগল ভেবে উপহাস করত, ভাবত একটা একলা মানুষ কি করে এই উঁচু পাহাড়টি কেটে রাস্তা বানাবে। কিন্তু দুর্দমনীয় জেদ, সাহস ও দৃঢ় সংকল্পকে সম্বল করে দশরথ মাঝি 1960 থেকে 1982 দীর্ঘ এই 22 বছর ধরে একলা উঁচু পাহাড় কেটে এই রাস্তাটি তৈরি করেন। আজ এই পথের নাম দশরথ মাঝি পথ। 2007 সালে দশরথ মাঝির মৃত্যু হয়। এই পথের পাশেই রয়েছে দশরথ মাঝির সমাধি মন্দির। 2015 সালে মাঝির জীবন কাহিনীর উপর ভিত্তি করে মুক্তি পায় কেতন মেহতার হিন্দি ছবি মাঝি দ্য মাউন্টেন ম্যান। 2016 সালে প্রকাশিত হয় দশরথ মাঝির ছবিসহ একটি ডাক টিকিট। আমাদের বর্তমান ভিডিওর মাধ্যমে আমরাও এই সমাজসেবী কর্মবীরের প্রতি অন্তরের শ্রদ্ধা নিবেদন করি। দশরথ মাঝি পথ দেখে নিয়ে আমরা রওনা দিলাম বুদ্ধগয়ার উদ্দেশ্যে। গ্যাহেলুর থেকে বুদ্ধগয়ার দূরত্ব 43 কিলোমিটার। সেখানে আমরা ভগবান বুদ্ধের বোধিলাভের স্থান মহাবোধি মন্দির ও বোধিবৃক্ষ সহ দেখে নেব বুদ্ধগয়ার বেশ কিছু বৌদ্ধ মন্দির। এরপর আমরা গয়াতে এসে দেখে নেব গয়ার প্রধান মন্দির বিষ্ণুপাদ মন্দির। বুদ্ধগয়া ও গয়া এই নিয়েই হবে আমাদের বিহার ভ্রমণের শেষ পর্ব। আজকের পর্বটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ও আপনার মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান। দেখা হচ্ছে আগামী পর্ব বুদ্ধগয়া ও গয়ায়। সকলে সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।